এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 35 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 1.6 আছে। ওকে, সো এই অধ্যায়ের 5 পর্যন্ত কিন্তু আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 6 নম্বর থেকে শুরু করব। ওকে, সো চলো দেখি 6 নম্বরে কী বলছে। আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখানে দেখো 6 নম্বরে বলছে তমার নিকট 50 টাকা ছিল। ওকে, সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল। তার নিকট আর কত টাকা রইল? আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে যোগ বিয়োগ গুণ ভাগ শিখছিলাম, তাই না? সেই অঙ্কগুলো জাস্ট এখানে দিয়ে দিছে। ওকে, তাহলে দেখো এখানে কি করছে, তমা, এই যে তমা, তার কাছে 50 টাকা আছে। সে তার ছোটো ভাইকে দিছে কিছু টাকা এবং তার বন্ধুকে দিছে কিছু টাকা। দেওয়ার পর তার কাছে আর কতটুকু অবশিষ্ট আছে সেটুকু আমাদের বের করতে হবে। সো খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারবো এটা। ঠিক আছে, তাহলে একসাথেও লিখতে পারি, আবার আলাদাভাবেও কিন্তু লিখতে পারি। যেমন যদি আলাদাভাবে লিখি তাহলে লেখাটা এভাবে লিখতে পারি যে তমা তার ভাইকে দেয় কত টাকা? 15.50 টাকা। ওকে, এটা দশমিক। তমা তার, এটাকে বন্ধুকে দেয় কত টাকা দিছে? 12.75 টাকা। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং তমা তার ভাই ও বন্ধুকে দেয়, তাহলে তমা তার ভাই আর বন্ধুকে কত টাকা দেয়? কি করতে হবে? অবশ্যই যোগ করতে হবে। আবার যদি শুধু লিখে মোট দেয় তাহলেও কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে এটা যোগ করতে হবে। তাহলে যোগ করি, চলো কত হবে? 500, 7 আর 5 যোগ করলে 12, 12 2, হাতে আমার 1, 2 এর 1 3, 3 আর 5 8, 1 আর 1 2, এই শুধু দশমিক আছে, দিয়ে দিলাম দশমিক। তাহলে তার কাছে আর কত টাকা অবশিষ্ট আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে তোমার কাছে ছিল কত টাকা? 50 টাকা। তোমার কাছে ছিল কত টাকা? 50 টাকা। যেহেতু দশমিকের পর এখানে দুটো শূন্য আছে, আমরা 50.00 দিয়ে দিতে পারি। ওকে, কোনো সমস্যা নাই। সে দিয়ে দেয় লিখতে পারো, অথবা বন্ধু ভাইকে দেয় তাও লিখতে পারো। ঠিক আছে, কত টাকা দিছে? 28.25 টাকা। ওকে, তাহলে প্রশ্নে চাইছে কি, তার নিকট আর কত টাকা রইল? তাহলে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। সুতরাং তার নিকট রইল। ওকে, তাহলে তার নিকট রইল, কি করতে হবে বলো তো? তার কাছে ছিল 50 টাকা, সে দিয়ে দিয়েছে এত টাকা, তাহলে তার কাছে আর কত টাকা আছে? কী করতে হবে? অবভিয়াসলি বিয়োগ করতে হবে। তাহলে চলো বিয়োগ করি। এখানে 5 আর এখানে 0 আছে। ঠিক আছে, বিয়োগের বেলায় আমরা কিন্তু আগের ক্লাসগুলো করছিলাম বিয়োগ করা দশমিকের। আশা করি তোমরা সবাই শিখে ফেলেছো, আর যদি না শিখে থাকো তাহলে আগের ক্লাসটা করে আসতে পারো। ওকে, তাহলে দেখো এখানে কত আছে? 5 আছে। শূন্যকে কত ধরতে হবে? 10। তাহলে 5 আছে, কত হলে 10 হবে? 5 হলে হাতে আমার 1, 2 এর 1 3, তাহলে 3 আছে, একে আবার কত ধরতে হবে? 10। ঠিক আছে, তাহলে 3 আছে, কত হলে 10 হবে? 7 হলে হাতে আমার 1, 8 এর 1 9, এই শূন্যকে আবার 10 ধরতে হবে। তাহলে 9 আছে, কত হলে 10 হবে? 1 হলে হাতে আমার 1, একে 10 ধরছি, তাহলে হাতে 1 আছে, 2 এর 1 3, 3 আছে, কত হলে 5 হবে? 2 হলে। ওকে, এই শুধু দশমিক ছিল এখানে, তাহলে এত টাকা। তাহলে বলছে তার নিকট আর কত রইল? তাহলে তার নিকট কত রয়েছে? 21.75 টাকা। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? উত্তর হয়ে যাবে আমাদের এইটাই, 21.75 টাকা। আশা করি বুঝতে পারছো। ইজি না? একদম ইজি। কিন্তু আমরা যদি তার পরেরটা একটু দেখি, 7 নম্বর অঙ্কটা, এখানে কি বলছে দেখো। পারুল বেগমের 100% জমি আছে।
পারুল বেগম একজন লোক, তার কি আছে 100% জমি আছে। ওকে, তিনি 40.5% ধান, 20.2% মরিচ, 10.75% আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি কত শতাংশ জমিতে বেগুন চাষ করলেন সেটা আমাদের বের করতে হবে। ওকে, একই ধরনের অঙ্ক, এই তিনটাকে যোগ করে 100 থেকে বিয়োগ দিলে কিন্তু পেয়ে যাব। আমরা লিখতে পারি এখানে তিনি ধান চাষ করেন এত শতাংশ, মরিচ এত, ঠিক আছে, আলু এত, তাহলে মোট চাষ করেন কত পাবো না, পেয়ে যাব কিন্তু। তাহলে দেখো এখানে কিন্তু আমরা চলো লিখে নেই। তাহলে দেখো পারুল বেগম ধান চাষ করেন কত শতাংশে, 40.5%। ওকে, তাহলে কি করছে, পারুল বেগম ধান চাষ করছে কত শতাংশে, এত শতাংশে। সেমভাবে তারপর কি মরিচ চাষ করছে, তাহলে পারুল বেগম মরিচ চাষ করেন, মরিচ কত অংশে চাষ করছে, এই যে 20.2, তাহলে লিখে ফেলো 20.2%। ওকে, তারপরে কি চাষ করছে, আলু, তাহলে পারুল বেগম আলু চাষ করেন কত শতাংশে করছে, 10.57, 10.75%। ওকে, তাহলে এগুলো আমরা কি করব, যোগ করে দেব। সুতরাং তিনি মোট চাষ করেন, ওকে, তাহলে তিনি মোট চাষ করছেন, মোট মানে কি, যোগ, তাহলে যোগ করব। এই যে এই ঘর দেখো দশমিকের পর এখানে কিন্তু 2 ঘর আছে, তার মানে এইটাও কিন্তু 2 ঘর হবে। তুমি চাইলে এরকম রাখতে পারো, আবার শূন্য দিয়েও কি করে দিতে পারো, এটা পূরণ করে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এভাবেও রাখতে পারো। আবার যদি তুমি চাও যে না আমি এরকম রাখবো, তাহলেও কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব, এখন যদি যোগ করি তাহলে 5, 11 ফাঁকা 11 ফাঁকা, তাহলে 5 5ই। আচ্ছা, 7 আর 2 কত, 9, 9 আর 5 14, 14 4 হাত আমার 1, 1 1 1, তাহলে এখানে 1ই হয়ে যাবে। 1 আর 2 3, 3 আর 4 7, আর এখানে ফাঁকা দশমিক আছে, এখানে দশমিক, তাহলে এত শতাংশ। ওকে, ইজি না, দেখো তাহলে এত শতাংশ তিনি কি করছেন, চাষ করছেন, আর অবশিষ্ট জমিতে বেগুন চাষ করছেন, তার মানে অবশিষ্ট কতটুকু আছে সেটুকু আমাকে বের করতে হবে। ওকে, এটাও কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি, কেন, কারণ পারুল বেগমের জমি আছে কত, দেখো তো 100%, তাহলে খুব ইজিলি আমরা লিখে ফেলতে পারি যে পারুল বেগমের জমি আছে, পারুল বেগমের জমি আছে কত শতাংশ, 0.00 দিয়ে দিতে পারি, এত শতাংশ। যেহেতু এখানে আমরা দশমিকের পর 2 ঘর পাইছি, এই জন্য 2টা শূন্য দিয়ে দিছি। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে পারুল বেগমের জমি আছে কত, 100%। এখানে দশমিকের পর ওই 100 পূর্ণ সংখ্যা, এখানে 100 মানে এটা কি পূর্ণ সংখ্যা, কিন্তু 100ই আছে, সংখ্যার কিন্তু কোনো কম বেশি হয়নি। তাহলে দেখো তিনি মোট চাষ করেন, আমরা এখানে পাইছি 3টা চাষ করছিল, তাহলে কিন্তু সেটা আমরা দিতে পারি যে তিনি মোট চাষ করেন তিনি মোট কতটুকু চাষ করছেন, এই যে 71.45%। তাহলে অবশিষ্ট জমিতে যেহেতু তিনি বেগুন চাষ করছেন, এখানে আমাদের প্রশ্নে বলছে তিনি কত শতাংশ জমিতে বেগুন চাষ করছেন, কারণ তার যতটুকু জমি আছে সে 100%, জমির থেকে যতটুকু চাষ করছে ততটুকু যদি বাদ দেয়, তার মানে অবশ্যই কি থাকবে, অবশিষ্ট থাকবে, অবশিষ্টটুকুই, তাই না, এই জন্য এইটুকুই তিনি কি চাষ করছেন, বেগুন চাষ করছেন, এই জন্য সরাসরি আমরা লিখতে পারি, সুতরাং তিনি বেগুন চাষ করেন, তিনি বেগুন চাষ করেন কত অংশে হবে, তাহলে কি করতে হবে, অবভিয়াসলি বিয়োগ করতে হবে, কারণ অবশিষ্ট বের করতে হবে, তার ছিল 100% জমি, সে চাষ করে ফেলছে এইটুকু, তাহলে তার কাছে অবশিষ্ট কতটুকু আছে বের করতে,
অবভিয়াসলি বিয়োগ করতে হবে। তাহলে চলো বিয়োগ করি। এই শূন্যকে কত ধরতে হবে? 10। তাহলে 5 আছে, কত হলে 10 হবে? 5 হলে হাতে আমার 1, 4 একে 5। এই শূন্যকে আবার 10 ধরতে হবে। তাহলে 5 আছে, কত হলে 10 হবে? 5 হলে হাতে আমার 1, 1 আর 1 2। তাহলে এটাকে আবার 10 ধরতে হবে। 2 আছে, কত হলে 10 হবে? 8 হলে হাতে আমার 1, 7 আর 1 8, 8 আছে, কত হলে 10 হবে? 2 হলে হাতে আমার 1, 1 মিলে গেল, আমি শূন্য বসে না, এখানে দশমিক ছিল, এখানে দশমিক, এত শতাংশে। তাহলে তিনি বেগুন চাষ করেন কত শতাংশে? এত শতাংশে। উত্তর এত শতাংশ দিয়ে দিবা। ইজি না? দেখো কত ইজি কিন্তু অঙ্কগুলো, একদম ইজি। ওকে, তারপরে যদি দেখি আমরা 8 নাম্বার, এখানে কি বলছে দেখো। 8 নম্বরে বলছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? এটা কি করতে হবে বলো তো? 1 ইঞ্চি সমান যদি এত সেন্টিমিটার হয়, সুতরাং 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? জাস্ট গুণ করে দিলেই কিন্তু বের হয়ে যাবে। ওকে, এখানে যেটা দেওয়া আছে তাহলে আমরা করে ফেলে এখানে সমাধান। দেখো তাহলে 1 ইঞ্চি সমান আমরা এখানে লিখতে পারি 1 ইঞ্চি সমান কত দেওয়া আছে? 2.54 সেন্টিমিটার। ওকে, আর কত ইঞ্চি সমান বের করতে বলছে? 8.5। তাহলে সুতরাং 8.5 ইঞ্চি সমান কত হয়ে যাবে? গুণ 2.54 গুণ হচ্ছে 8.5। একে আমরা দশমিক তুলেও গুণ করতে পারি, আবার সরাসরি করতে পারি। ঠিক আছে, সো তোলার দরকার নেই। আমরা যদি রাফ করে তোমাকে এখানে দেখাই দেই, তাহলে দেখো এটা হচ্ছে রাফ। ওকে, রাফ যদি করি তাহলে 2.54 একে আমরা গুণ করবো কত দিয়ে? 8.5 দিয়ে। ঠিক আছে, তাহলে গুণ করার সময় আমরা মনে করবো কি দশমিক নাই, সাধারণভাবে আমরা যেভাবে গুণ করি সেভাবেই গুণ করবো। 5 দিয়ে 4কে গুণ দিলে 4 5 20, 20 শূন্য হাতে আমার 2, 25 আর 2 27, 27-এর 7 হাতে আমার 2, 5 দুগুণে 10 আর 2 12। ওকে, একটা দিয়ে করা শেষ, এই জন্য এক ঘর শূন্য দিয়ে ব্লক করে দেবো। এখন আবার 8 দিয়ে গুণ করবো। 4 8 32, 32-এর 2 হাতে আমার 3, 5 8 40 আর 3 43, 43-এর 3 হাতে আমার 4, 8 দুগুণে 16, 16 আর 4 20। ওকে, তারপর কি করতে হয়? যোগ করতে হয়। 0 7 আর 2 9, 3 আর 2 5, 1 আর এখানে 2। এখন দেখব কয় ঘর পর দশমিক আছে। নিচে 1 ঘর আর উপরে 2 ঘর, তাহলে মোট হলো কয় ঘর? 3 ঘর। তাহলে এই সাইড থেকে গুণে আসবো 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে এই যে এখানে দশমিক দিয়ে দেবো। ওকে, এত সেন্টিমিটার। তাহলে আমরা কি দেবো? 21.59 সেন্টিমিটার। এখন বলতে পারো এখানে শূন্য দিলাম না কেন? শূন্য তো আসছিল, দশমিকের সর্বডানের শূন্যের কোনো দাম নাই, এই জন্য ওটা দেওয়ার দরকার নাই। আর দশমিকের আগে কিন্তু সর্ববামের শূন্যের দাম নাই। ওকে, এই জিনিসটা মনে রেখো। তাহলে এটাই অ্যান্সার। কত ইজি, তাই না? একদম ইজি কিন্তু। তারপরে যদি আমরা দেখি আর একটা 9 নাম্বার, এখানে কি বলছে দেখো। এখানে বলছে একটি গাড়ি ঘন্টায় 45.6 কিলোমিটার যায়, 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা লাগবে? ওকে, মানে একটা গাড়ি সে ঘন্টায় মানে 1 ঘন্টায়, এখানে বলছে গাড়িটি ঘন্টায় মানে 1 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় যায় কত? 45.6 কিলোমিটার। এখানে কি বলছে? সে 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কত সময় লাগবে, সেটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। ওকে, পারবো না? একদম ইজি কিন্তু। দেখো অঙ্কে যেটা চাই সেটাকে রাখতে হয় সবসময় কোন পাশে? ডান পাশে, আমরা জানি, তাই না? এখানে গাড়িটি কত ঘন্টায় লাগবে, মানে চাইছে কি বের করা লাগবে? ঘন্টা। কত ঘন্টা? এই যে কত ঘন্টা, তাহলে কি চাইছে? ঘন্টা চাইছে। এই জন্য একটু সাজাবো আমরা অঙ্কটাকে, দেখো সাজিয়ে। তার মানে এত কিলোমিটার যায় 1 ঘন্টায়। ঠিক আছে, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি যে গাড়িটি 45.6 কিলোমিটার যায়, 45.6 কিলোমিটার যায় কত ঘন্টায় বলো তো? 1 ঘন্টায়। ওকে, তাহলে গাড়িটি 1 কিলোমিটার যায় কয় ঘন্টায় বের করি চলো তো? 1 কিলোমিটার যায়, তাহলে কি হয়ে যাবে? ভাগ। এই উপরের চাইতে নিচেরটা এখানে যদি ছোট হয় তাহলে ভাগ হয়, আর এটার চাইতে এটা যদি বড় হইতো তাহলে কিন্তু গুণ হয়ে যেত।
ওকে, আচ্ছা, তাহলে এটা যদি এটা ছোটো হয়েছে তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কথা এই যে এইখানে যেটা থাকে সেটা উপরে, আর এইখানে যেটা থাকে সেটা হয়ে যায় নিচে, ভাগ 45.6 ঘন্টায়। কিন্তু সে কত কিলোমিটার গেছে, 319.2। তাহলে সুতরাং গাড়িটি 319.2 কিলোমিটার যায় কত ঘন্টায় এখানে। তাহলে এখন একের চাইতে এটা বড়, তার মানে এটাকে গুণ, আর গুণ হলে উপরে হয়ে যায়, ঠিক আছে। তার মানে 1 গুণ এটা উপরে 3, আর নিচে কত হয়ে যাবে, 45.6। ওকে, এত ঘন্টায়। এখন এটাকে যদি আমরা করি, অঙ্কটা করি, দেখো এখানে কিন্তু দশমিক আছে, সরি। তাহলে এই অঙ্কটা যদি আমরা এখন গুণ করি তাহলে কি হয়ে যাবে, এটা গুণ করলে 1 দেখে গুণ করলে উপরেরটাই হয়ে যাবে 2, ঠিক আছে। মানে 1 দিয়ে যাকে গুণ করা যায় সেটাই হয় 45.6। এখন একে গুণ করার জন্য আমরা কি করব, দশমিক যদি তুলে দেই, দশমিক তোলার জন্য কি করতে হবে, উপরেও গুণ নিচেও গুণ। কত দিয়ে, দশমিকের পর দেখবো সবচেয়ে বেশি ঘর কোথায় আছে, দুইটাই 1 ঘর করে আছে, তাহলে সমস্যা নাই। দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর একটা সংখ্যা আছে, এই জন্য একটা 0, ঠিক আছে। তাহলে এখানেও 10, সেমভাবে এত ঘন্টায়। এখন আমরা কি করব বলো তো, সেমভাবে দেখো তো, গুণ করলে দশমিক কোন দিকে সরে যায়, আমি বলছিলাম ডান দিকে। ওকে, তার মানে একটা 0 আছে, দশমিক 1 ঘর ডানে চলে যাবে, তার মানে পূর্ণ সংখ্যা হয়ে যাবে 3192। আর এখানে কত হয়ে যাবে, 456, কারণ দশমিক এখানে ডানে চলে আসছে। আর সর্বডাইন দশমিকের পর যদি আর কোনো সংখ্যা না থাকে তাহলে দশমিক দেওয়ার কোনো দরকার নাই। ওকে, এত ঘন্টায়। তার মানে এই অঙ্কটা কী রয়েছে, ভাগ অঙ্ক। তাহলে সরাসরি ভাগ করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, কয়বার যাবে দেখো তো, 6 বার যদি দেয়, 6 6 36, না যাবে না। যদি 7 বার দেই, 6 7 42, 42-এর 2 হাতে আমার 4, 35 আর 4 হচ্ছে 35 আর 4 39, 4 হাতে আমার 2, আর হচ্ছে 4, হ্যাঁ চলে গেছে। যদি আমরা সরাসরি 7 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু চলে যাবে, ঠিক আছে, সমান সমান 7। দেখো, না পারলে 7 দিয়ে যদি আমরা এখানে ভাগ দিই, তোমাকে ভাগ দিয়ে দেখাই দিতেছি। দেখো 7 বার যায়, মানে 4 5 6, এ কয়বার যায়, 3192-এর মধ্যে কয়বার যায়, দেখো 7 বার যায়। 7 দিলে 6 7 42, 42-এর 2 হাতে আমার 4, 5 7 35 আর 4 39-এর 9 হাতে আমার 3, 4 7 28 আর 3 31, তার মানে 7 বার গেছে, এই যে 7, এত ঘন্টায়, ঠিক আছে। তার মানে এটাই আমাদের অ্যান্সার। বলছে যাতে কত ঘন্টা লাগে, তার মানে যেতে কত ঘন্টা লাগবে, 7 ঘন্টা লাগবে। ওকে, বুঝে গেছি নিশ্চয়ই, তাই না? খুব হার্ড ছিল না, কিন্তু খুব ইজি অঙ্কগুলো ছিল, আশা করি বুঝতে পারছো। আর অবশ্যই জানিয়ে দিও কেমন লেগেছে কমেন্ট করে। ওকে, আর অঙ্কটা যদি ভালো লাগে বা ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।